শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা কার্সিভের ক্যাপিটাল লেটার এই থেকে জেড পর্যন্ত দেখব। দেখো, ক্যাপিটাল এই বর্ণটি লিখতে প্রথমে এইভাবে দাগ দিয়ে তারপর এখান থেকে এই দাগ পর্যন্ত এসে এইভাবে ঘুরিয়ে এই দাগ ছুঁয়ে এইভাবে শেষ করব। এইবারে চলো আমরা দেখি বি বর্ণটা কিভাবে লিখব। দেখো, এই দাগের একটু উপর থেকে শুরু করে এখান থেকে এইভাবে এই দাগ পর্যন্ত এসে তারপর এই যে দাগটি দেখো, এখান থেকে এইভাবে ঘুরিয়ে এই পর্যন্ত আসার পরে এখান থেকে আবার এইভাবে ঘুরিয়ে এইভাবে শেষ করব। হয়ে গেল ক্যাপিটাল বি। এইবারে আমরা সি বর্ণটা দেখব। দেখো, উপরের দাগের একটু নিচে থেকে এখান থেকে শুরু করে উপরের দাগ ছুঁয়ে এবার এই দাগ ছুঁয়ে আবারও উপরের দাগ ছুঁয়ে এভাবে এই দাগ ছুঁয়ে এইভাবে শেষ করব। এইবারে চলো আমরা দেখি ক্যাপিটাল ডি বর্ণটি কিভাবে লিখতে হবে। দেখো, এই দাগের একটু উপর থেকে এইভাবে ঘুরিয়ে এখান থেকে আবার এইভাবে ঘুরিয়ে এখান দিয়ে ঘুরিয়ে এইভাবে শেষ করব। লেখা হয়ে গেল ক্যাপিটাল ডি। এইবারে আমরা ক্যাপিটাল ই বর্ণটি দেখব। দেখো, এখান থেকে শুরু করে এইভাবে ঘুরিয়ে এখান থেকে আবার এইভাবে এই পর্যন্ত আসার পরে এখান থেকে এভাবে ঘুরিয়ে এই দাগ ছুঁয়ে এইভাবে শেষ করব। লেখা হলো ই। এইবার চলো এফ বর্ণটি দেখি আমরা। দেখো, এখান থেকে একটুখানি ঘুরিয়ে এভাবে এই দাগ ছুঁয়ে এই পর্যন্ত এই দাগটি দিয়ে নিব। এরপর ঠিক এই জায়গা থেকে দেখো, এখান থেকে এভাবে ঘুরিয়ে এই জায়গা দিয়ে এইভাবে দাগ দিয়ে দিব আর এখান থেকে এইভাবে ঘুরিয়ে দিব। হয়ে গেল ক্যাপিটাল এফ। এইবার এসো আমরা জি বর্ণটা দেখি। দেখো, জি বর্ণটা আমরা ঠিক এখান থেকে শুরু করব, তারপর এইভাবে ঘুরিয়ে এখান থেকে এইভাবে ঘুরিয়ে এই পর্যন্ত এসে এখান থেকে আবার এইভাবে ঘুরিয়ে এইভাবে শেষ করব। জি হয়ে গেল। এইবারে আমরা এইচ বর্ণটি দেখব। লক্ষ্য করো, এই জায়গা থেকে শুরু করে এভাবে ঘুরিয়ে এখান থেকে উপরের দাগ ছুঁয়ে এই দাগ ছুঁয়ে তারপর এখান থেকে এইভাবে ঘুরিয়ে এই দাগ ছুঁয়ে এইভাবে শেষ করব। হয়ে গেল এইচ। এবারে আমরা আই বর্ণটা দেখব। দেখো, এখান থেকে এইভাবে ঘুরিয়ে এই পর্যন্ত যে এখান থেকে আবার এইভাবে ঘুরিয়ে এই দাগ ছুঁয়ে এইভাবে শেষ করব। আই হয়ে গেল। এবারে আমরা জে বর্ণটা দেখব। দেখো, যেই বর্ণটা লম্বা একটু বেশি হবে, দুই ঘরের একটু বেশি। দেখো, এভাবে ঘুরিয়ে এভাবে এই পর্যন্ত এসে তারপর এভাবে ঘুরিয়ে আমরা যে বর্ণটি শেষ করব। এইবার চলো আমরা কে বর্ণটি দেখি। দেখো, কে লিখতে আমরা এখান থেকে এভাবে ঘুরিয়ে এই পর্যন্ত এইভাবে ঘুরিয়ে এই দাগ ছুঁয়ে এই পর্যন্ত দাগ দিয়ে দেখো, এখান থেকে এইভাবে উপরের দাগ ছুঁয়ে এইভাবে ঘুরিয়ে দিব আর এখান থেকে এইভাবে ঘুরিয়ে নিচের দাগ ছুঁয়ে এইভাবে শেষ করব। এইবার চলো এল বর্ণটা দেখি আমরা। দেখো, এল বর্ণটি লিখতে আমরা এখান থেকে এইভাবে ঘুরিয়ে এই দাগ ছুঁয়ে এইভাবে ঘুরিয়ে তারপর এইভাবে শেষ করব। হয়ে গেল এল। এইবারে আমরা এম বর্ণটি দেখব। দেখো, এখান থেকে আমরা শুরু করব, এখান থেকে শুরু করে এই পর্যন্ত এসে তারপর এই দাগ থেকে এইভাবে এই দাগ ছুঁয়ে এখান থেকে আমরা এইভাবে এই পর্যন্ত যে এখান থেকে এইভাবে ঘুরিয়ে এইভাবে শেষ করব। লক্ষ্য করো, এই মাঝখানে থেকে দুপাশে কিন্তু সমান ফাঁকা রাখার চেষ্টা করতে হবে। এইবার চলো আমরা দেখি এন বর্ণটি কিভাবে লিখবো। এই যে দেখো, প্রথমে এই দাগটি এইভাবে দিয়ে তারপর এখান থেকে এবারে একটু বেশি ফাঁকা করে এই দাগ ছুঁয়ে এখান থেকে দেখো এইভাবে দাগটিকে আমরা একটু বর্ধিত করে দিব। হয়ে গেল এন। এইবার চলো আমরা ও বর্ণটি দেখি। দেখো, ও বর্ণটি লিখতে আমরা উপরের দাগের একটু নিচে এখান থেকে শুরু করব, তারপর এভাবে ঘুরিয়ে উপরের দাগ ছুঁয়ে নিচের দাগ এই দাগ ছুঁয়ে এইভাবে ঘুরিয়ে আমরা ও বর্ণটি লিখে নিব। এইবারে আমরা পি বর্ণটি দেখব। দেখো, দাগের একটু উপর থেকে এভাবে এই দাগ ছুঁয়ে এই পর্যন্ত এসে ঠিক এই জায়গা থেকে দেখো এইভাবে ঘুরিয়ে এই জায়গা দিয়ে এই দাগ ছুঁয়ে এইভাবে শেষ করব। লেখা হয়ে গেল পি। এইবারে আমরা কিউ বর্ণটা দেখব। দেখো, কিউ বর্ণটি লিখতে এইভাবে ঘুরিয়ে এইভাবে একটা ও বর্ণের মতো লিখে নিব প্রথমে।
তারপর দেখো এই যে ঠিক এখান থেকে লক্ষ্য করো ঠিক এই জায়গা থেকে এইভাবে ঘুরিয়ে আমরা কিউ বর্ণটি লিখে নিব। এইবারে আমরা আর বর্ণটি দেখব সবাই। দেখো উপরের দিকে একটু উপর থেকে এভাবে ঘুরিয়ে এই পর্যন্ত এসে তারপর এখান থেকে লক্ষ্য করো এখান থেকে এভাবে ঘুরিয়ে এই পর্যন্ত আসার পরে এখান থেকে আবার এইভাবে ঘুরিয়ে আমরা আর বর্ণটি লিখে নিব। এইবারে আমরা এস বর্ণটি দেখব। দেখো এস বর্ণটি লিখতে আমরা ঠিক এই জায়গা থেকে শুরু করব। এখান থেকে এইভাবে ঘুরিয়ে এইভাবে উপরের দাগ ছুঁয়ে এখান থেকে আবার এইভাবে ঘুরিয়ে এইভাবে শেষ করব। দেখো লেখা হয়ে গেল এস। এইবারে আমরা টি বর্ণটি দেখব। দেখো এখান থেকে এইভাবে ঘুরিয়ে এই দাগটি দিয়ে তারপর ঠিক এই জায়গা থেকে আমরা এইভাবে ঘুরিয়ে এইভাবে শেষ করব। লেখা হয়ে গেল ছি। এইবারে আমরা ইউ বর্ণটি লক্ষ্য করব সবাই। দেখো ঠিক এখান থেকে আমরা শুরু করব। তারপর এভাবে ঘুরিয়ে উপরের দাগ ছুঁয়ে এভাবে ঘুরিয়ে এই দাগ ছুঁয়ে এখান থেকে উপরের দাগ ছুঁয়ে এইভাবে ঘুরিয়ে এইভাবে আমরা শেষ করব। ভি বর্ণটি লক্ষ্য করো। দেখো ভি বর্ণটি লিখতে এখান থেকে এইভাবে ঘুরিয়ে এই পর্যন্ত এসে এখান থেকে আবার এইভাবে ঘুরিয়ে শেষ করব। লেখা হলো ভি। এইবারে আমরা ডাবল ইউ বর্ণটি দেখব। দেখো এইভাবে ঘুরিয়ে এই পর্যন্ত এসে এখান থেকে এই পর্যন্ত গিয়ে এখান থেকে আবার এই পর্যন্ত আসবো। তারপর এখান থেকে এই দাগটাকে এভাবে বর্ধিত করে দিব। হয়ে গেল ডাবল ইউ। এইবারে আমরা এক্স বর্ণটি দেখব। দেখো এখান থেকে শুরু করে এভাবে ঘুরিয়ে এই দাগ ছুঁয়ে এখান থেকে আবার এভাবে ঘুরিয়ে উপরের দাগ ছুঁয়ে এভাবে নিচের দাগ ছুঁয়ে এইভাবে শেষ করব। ওকে। এইবারে আমরা ওয়াই বর্ণটি দেখব। সবাই লক্ষ্য করো। দেখো ওয়াই বর্ণটি লিখতে আমরা এখান থেকে শুরু করে এভাবে ঘুরিয়ে এইভাবে ঘুরিয়ে এভাবে উপরের দাগ ছুঁয়ে এইভাবে ঘুরিয়ে এই জায়গাতে শেষ করব। ওয়াই হয়ে গেল। এবার চলো জেড দেখে নিই। দেখো এখান থেকে এইভাবে ঘুরিয়ে উপরের দাগ ছুঁয়ে এভাবে এই দাগ ছুঁয়ে এখান থেকে এইভাবে আমরা জেড লেখা শেষ করব। সবাইকে ধন্যবাদ।